শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আজ হচ্ছে রবিবার, এখন বাজে হচ্ছে সকাল 11টা। আর এখন থেকেই কিন্তু ব্লগটা স্টার্ট করছে। আর তো দেখো বন্ধুরা, কি জোরে পড়ছে বৃষ্টি। তো সকাল থেকে কিন্তু বেশ মেঘ করেছিল, আর এখন দেখো কত জোরে নেমেছে। তো আকাশ পুরো তোমার কালো হয়ে গেছে, আর বেশ জোরে কিন্তু বৃষ্টি পড়ছে। আর দেখো আমার নাইটি টাইটিগুলি দরজার উপরে এরকম মেলে রেখেছি, তো একদম কিছুই তো শোকায়নি। আর এদিকে দেখো কত জামা কাপড় ভেজা নিচে রেখে দিয়েছি। তো হঠাৎ করে বৃষ্টিটা জোরে নেমে গেছে। সকালের দিকে একটু সামান্য তোমার হয়েছিল, তো এখন আবার পড়ছে জোরে। তো চলো দেখো, ছেলে উঠে গেছে, ছোটো ছেলে বসে আছে। আর হচ্ছে তোমার এখন ঘরের কিছু কাজ সকালের দিকে করে নিয়েছি। আর আজকে কিন্তু তোমার রান্না বান্না নেই। আজকে হচ্ছে যাবো হচ্ছে ননদের বাড়িতে। ননদের বাড়িতে তো শাশুড়ি রয়েছে, তো শাশুড়ি বলেছিল যে তোমার সকালের দিকে মানে চলে আসতে ওদের বাড়িতে, যে রান্নাবান্না হবে। তো আজকে একটু পরেই ঘরের কিছু কাজ করেই বেরিয়ে যাব, তোমাদের তো দেখাবই। তো চলো দেখতে থাকো আর আমার পাশে থেকো। তো চলো বন্ধুরা, দেখো দুটো ঘর কিন্তু পরিষ্কার করে নিলাম। আর এখন দেখো ছোট ছেলে স্নান হয়ে গেছে, ও জামা প্যান্ট পরে বসে আছে। আমি রেডি হব, আর বড় ছেলে রেডি হলেই বেরিয়ে যাব। তো দেখো সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি, সেগুলি দেখাচ্ছি। শাশুড়ি ঘরটাও পরিষ্কার করে নিয়েছি। বড় ছেলে বসে আছে, ও স্নান করতে যাবে, আর ওর স্নানটা হলেই কিন্তু আমরা বেরিয়ে যাব। তো বন্ধুরা রেডি হয়ে গেছি, তো চলো বেরিয়ে যাচ্ছি। আর ওই দেখো ছেলে কিন্তু দাঁড়িয়ে আছে গেটে। তো চলো এখানে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো দেখো যেতে যেতে রাস্তায়, তো ও আমাদের বাড়ি থেকে ওদের বাড়ি ওই 5 মিনিটের রাস্তা, 5-10 মিনিট। হেঁটে গেলে 10 মিনিট লাগে, আর বাইকে গেলে 5 মিনিটেই কিন্তু পৌঁছে যাই। আর চলেও আসলাম দেখো। তো ছোট ছেলে বসে পড়েছে ওর দিদির পাশে, ওর দিদি বসে বসে দেখো লুচি ভাজছে, আমার ননদের মেয়ে। আর ননদ দেখো লুচি ভাজছে আমরা আসবো বলে। তাই সকালের দিকটা লুচি আর আলু চচ্চড়ি করেছিল। আর বড় ছেলে বসে আছে, বড় ছেলেকে খেতে দিয়েছে। তো ওই ঘরে বসে রয়েছে দেখো। আর এই দেখো ওর সাথে বসে বসে ছোট ছেলে বক বক করছে। তো শাশুড়ি রয়েছে দেখো আর একটা রুমে, শাশুড়ি দেখো বসে আছে। এটা হচ্ছে ওনাকে যে ব্যায়ামটা দিয়েছে। ওনার কিন্তু শুধু চোখে ছানি পড়েছে তা না, চোখের যে রেটিনা রয়েছে, রেটিনাটাও ডিফেক্ট হয়েছিল। তো দুটো অপারেশন একসাথে হয়েছে, রেটিনা আর ছানির। তো এরকম করে মাথা নিচু করে পুরো 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টাই ওনাকে মাথা নিচু করে এরকমভাবে বসে বসে থাকতে হবে। তো খুবই কষ্ট, পেট ঠেট দিয়ে খুব ব্যথা হয়ে যাচ্ছে। এরকমভাবে নিচু করে কি আর বসা যায়? তো তা যাই হোক, ডাক্তার যেরকম বলেছে ওরকমভাবেই করছে। আর এদিকে দেখো সকালের কিন্তু জলখাবার ননদ তো বললাম লুচি আর আলু চচ্চড়ি করেছে। তো আমরা এখন দেখো বসে চারজনে বসে খাচ্ছি। ছোট ছেলেও দেখো আমাদের সঙ্গে বসে পড়েছে। ওর দাদা ওই রুম আর একটা যে রুম আছে সেই রুমে বসে খাচ্ছিল, আর আমরা চারজন একসাথে বসে খেয়ে নিলাম। খেয়ে দিয়েই কিন্তু দেখো চলে এলাম রান্নায়, আমি রান্নাটা করব। তো নিয়ে এসেছিল চিকেন। চিকেনটা কিন্তু তোমার দেখো গামলাটার মধ্যে একটু জল দিয়ে রেখেছি। আর এদিকে তোমার মাছের মাথা নিয়ে এসছে, মাছের মাথাটাও একটু ভালো করে ধুয়ে নেব। কুকারে বসিয়ে দিয়েছি মটর ডাল, আমরা ডাল করবো। আর ওদিকে দেখো ননদ বসে কিন্তু বাঁধাকপি কাটছে। তো মাছের মাথা দিয়ে করব বাঁধাকপি, আর চিকেন কষা করব, আর ওদিকে ডাল করব। তো দেখো রান্নাবান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। রান্নাগুলি সেইভাবে তোমাদের সঙ্গে শেয়ার করিনি, বুঝতেই পারছো এক জায়গায় আসলে পরে সেরকম হয় না। তো রান্নাবান্না রেডি, এরপরে আর ভিডিও করতে পারিনি। তো বড় ছেলেকে আর আমার দুই ছেলে আর ননদের মেয়েকে দেখো আমি এখন খেতে দিচ্ছি। তো ওরা তিনজনে বসে খেতে বসে গেছে। আর কি কি রান্না করেছি এদিকে দেখে নাও, আম ডাল, মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি, আর ওদিকে হচ্ছে একদম চিকেন কষাটা করেছিলাম, আর সঙ্গে নিয়ে নিয়েছিলাম পাতিলেবু। তো ওদের তিনজনকে খেতে দিয়েছি। শাশুড়িকে কিন্তু তোমার ওর যেই রুমে শাশুড়ি বসেছিল ওই রুমে শাশুড়িকে খেতে দিয়ে এসেছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে একটুখানি তোমার বসে সন্ধ্যাবেলা একটু চা টা খাওয়া দাওয়ার পরেই কিন্তু আবার সন্ধ্যায় বাড়িতে ফিরে এসেছিলাম। এরপরে আর ভিডিও করিনি। আর এই দেখো রাতের রান্না রেডি করছি, মানে রাতে যে আমরা খাবো দুই ছেলে আমি আর তোমাদের দাদা ভাই। তো একটু ডিম সিদ্ধ দিয়েছিলাম, আলু সিদ্ধ দিয়েছি, আর ভাতটা রেডি হয়ে গেছে। এখন
বড় ছেলের জন্য একটু করে নেব অমলেট। তো রাতের ডিনারে কিন্তু এটাই করেছিলাম। এতক্ষণে যেসব বন্ধুরা আমার ব্লগটা ধৈর্য ধরে দেখছো, তো প্লিজ তোমরা যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি, নতুন বন্ধুরা, তো প্লিজ আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব আর একটা লাইক করে আমার পাশে থেকো। আর যারা করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর নতুন বন্ধুদের ঠিক সময় মতন কিন্তু তাদের পরিবারে আমি ঠিক চলে যাচ্ছি, আর তাদের উপহারটা কিন্তু ঠিক দিয়ে আসছি, সেটা তোমরা বুঝতেই পারছো। তো দেখো ভাতটা হয়ে গেছিলো, তো এখন ভাতের হাঁড়িটা ভালো করে একটু পুছে নিচ্ছি। আর আলু ভাতাটাও ভালো করে কিন্তু শুকনো লঙ্কা দিয়ে একটু মেখে নিয়েছিলাম। আর রাতে ডিম ভাতে, আলু ভাতে আর হচ্ছে ঘি দিয়ে তোমার রাতের ডিনারটা কিন্তু করেছিলাম। তো চলো বন্ধুরা, আজকের মতন কিন্তু এইটুখানি, এর বেশি আর বড় করতে পারিনি। তো আজকের মতন সবাইকে টাটা।